তো ক্যামেরাটা ব্যাক করে তোমাদেরকে দেখাই কি রোদ পড়েছে, কিন্তু রোদ থাকলেও জানো তো আজকে কিন্তু হাওয়া আছে, হাওয়াতে বেশ ভালো লাগছে, গরমটা লাগছে না। গরমটা না থাকলে মানে রোদ থাকুক গে না, কোনো ব্যাপার না। তো ক্যামেরাটা ব্যাক করে তোমাদের দেখাই আকাশের ওয়েদারটা কীরকম আর মানে কীরকম এখন মানে ওয়েদারটা যাচ্ছে। তো বন্ধুরা দেখো আকাশটা আজকে কত সুন্দর লাগছে, আর তার মধ্যে বিশাল হাওয়া ছেড়েছে, হাওয়ার মধ্যে গাছপালাগুলো কীভাবে দুলছে দেখো, বেশ ভালো লাগছে ওয়েদারটা দেখতে। দেখো আর আকাশটা আজকে এত সুন্দর লাগছে, মানে কি বলবো, সবুজ রঙের মধ্যে, সবুজ না বলা ভুল হচ্ছে, আকাশি কালারের মধ্যে সাদা কালারটা বেশ ভালো লাগছে দেখতে। দেখো আর কি পরিমাণে রোদটা পড়েছে তোমরা দেখো, এত সুন্দর ওয়েদারে এক টানা রোদ পড়ছে, আর তার মধ্যে বিশাল হাওয়াও ছেড়েছে, তার মধ্যে আকাশের ওয়েদারটা কত সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে দেখো। তো চলো নিচে চলে যাবো, নিচে গিয়ে প্রচুর কাজ রয়েছে, সেই কাজগুলো সেরে নিই। দেখো বন্ধুরা পিতু কিন্তু একটা কথা শোনে না, মা তো সে হাতের নখগুলো কি হয়ে গেছে, ইস এত বড় বড় নখ কি হয়ে গেছে, তোর মা একদিন খাওয়া দেয়নি, নখগুলো বসে বসে খেয়ে নিচ্ছিস, যা আমার জামা কাপড়গুলো তুলে নিয়ে আয়। এই তো এই তো ওটা ওইটা তুলে নিচে চল। দেখো বন্ধুরা পিতু কিন্তু কথা শুনছে না, ওর এত কাজের ভয়, যদি আমি কাজের কথা বলেছি ও বলে কাজ করব না। আমাদের একটা কি বলো ওটাকে, তোর জুতো কি হয়ে গেছে দেখেছিস, তুই পড়তে দিছিস, তুই পড়তে দিছিস, ও বাবা সত্যি আর কত কি দেখবো আমি, জামার সঙ্গে ম্যাচ করে জুতো পরে যেতে হয় তাই তো, আর তুই জুতোটা দিয়ে দিলি নতুন জুতোটাকে, তোর মতন ভালো মেয়ে কটা আছে বল দিনে, বল আছে? তো আমার চিন্তা হচ্ছে কারেন্টটা কখন আসবে, ফোনে তো মোটেই চার্জ নেই, কেউ যদি ফোন করে ফোনটা অফ হয়ে পড়ে থাকবে। দেখ পিতু ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে, কিন্তু সাদা ফুলটা খুব একটা ভালো ফোটে না, এই 4 থেকে 5টা ফোটে, কিন্তু এই ফুলগুলো দেখো কত পরিমাণে ফুটে রয়েছে। কোনটা? এটা পিঙ্ক কালারই হবে, কিন্তু এই গাছটা ফুল ফোটে না কেন তা কি জানি, এটা ফুলই ফোটে না। এই গাছটা আর এই গাছটা একসঙ্গে নিয়ে এসছে, কিন্তু এই গাছটা ফুল ফোটা শুরু করেছে, এর কোনো ভাবই দেখতে পাচ্ছি না। আর এখনকার গোলাপগুলো দেখ কিরকম লাগছে দেখতে, গরম কালার গোলাপ, বিকেলবেলার ওয়েদারটা দেখ কত সুন্দর লাগছে দেখতে, গরম কালার গোলাপ, মানে শীতকালে আবার ভালো লাগবে দেখতে তাই তো, পাপড়ি বেশ ভরা ভরা থাকবে, আর এখন পাপড়ি মানে নেই বলতে গেলে চাই তাই তো, মানে কি বলবো ওটাকে কিরকম যেন 4-5টা পাপড়ি দিয়ে ঝাঁক করে সাজিয়ে রেখে দিয়েছে, আর এখন কিরম হয় কি সুন্দর, মানে কুড়িটা হয় কত সুন্দর একটা ভাব নেই, হয়ে ফুলটা ফোটে এত বড় বড়, এত বড় বড় ফোটে তাই তো, আর এখন দেখ কিরকম। চল নিচে যাই, কখন কারেন্ট আসবে আমার ফোনে চার্জ নেই। তো এখন বিকেল 5টা বাজে, আর আজকে আমি অনেকটা লেটে দুপুরের খাওয়া দাওয়াটা সেরেছিলাম, কেন একটু লেট হয়ে গেছে আজকে রান্না সারতে। তো খাওয়া দাওয়া সেরে আমি বিছানাতে এসে ফোন এডিট করছিলাম, করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না, এই মাত্র ঘুম থেকে উঠেছি, আর আজকে একটু মানে ঠান্ডা ঠান্ডা ভাব তো ওই জন্য ঘুমিয়ে পড়েছি, কেন আমার দিকে আজকে বিশাল বৃষ্টি হয়ে গেছে দুপুরের সময়, মানে যখন রান্না করছিলাম সেই সময়টাই, ওই জন্য আমি ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারিনি। তো ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল বলে ঘুমিয়ে পড়েছি, এই মাত্র উঠেছি, বিকালের কাজ আমার কিছুই হয়নি, এইবারে বিকেলের কাজগুলো সব সারবো, সেরে তারপরে একটু ছাদে গিয়ে সময়টা কাটাবো, আজকে ভাবছি শর্ট ভিডিও বানাবো না। তো বিকালের কাজগুলো আমি সব সেরে নিয়েছি, নিয়ে এবারে ছাদের দিকে যাচ্ছি, ওই জন্য আর কি লাইটগুলো সব অফ করা রয়েছে, জ্বালাইনি। তো সন্ধে হয়ে গেছে, ততটা সন্ধে হয়নি, আমি যতটা সন্ধে আর কি তোমাদেরকে বললাম যে সন্ধে হয়ে গেছে, ততটা সন্ধে হয়নি।
ছাদের থেকে আমরা নিচে চলে এসেছি, নিচে এসে সব বাইরে গল্প করছিলাম, অনেকক্ষণ ধরে সব গল্প করে করে সে সব বাড়ি চলে গিয়েছে। তো ঘরের দিকে চলে এসেছি। তো রাতের খাওয়া দাওয়াটা এখন সারিনি, কেন এখন খুব একটা রাত হয়নি। তো বন্ধুরা, ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি। তোমরা ভালো থেকো, শুভরাত্রি, সবাইকে জানা।